আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। যারা যারা এই ভিডিও দেখছে, তোমাদের মধ্যে কারা কারা এখনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, অথবা কাদের 2-3 বছর 4 বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা চাকরি পাওনি, অথচ একটা আশা করে আছো যে নিকট ভবিষ্যতে কখনো না কখনো আমার একটা গভর্নমেন্ট জব হবে? কারা কারা আমি ভাবছো? তোমাদেরকে আমি একটা আনপপুলার অপিনিয়ন দেবো, যেটা শুনে অনেকে খারাপ লাগতে পারে, কজ উই বিলং টু টায়ার 3 অ্যান্ড টায়ার 2 সিটিজ, যেখানে গভর্নমেন্ট জব ইজ দ্য অনলি ওয়ে ফর সামওয়ান টু গেট আউট অফ প্রভার্টি, অ্যান্ড দিস ইজ নিয়ার ইম্পসিবল টাস্ক, কেননা গভর্নমেন্ট জব ইজ ইটসেলফ ভেরি স্কার্স, এবং এত হাই কম্পিটিশন যে সেখানে পাওয়ার চান্স 0.0005%। হ্যাঁ, 0.05%। আরেকটার জন্য না লাগলে ভালো হতো। সেখানে তোমাদের মধ্যে যদি, মানে আমি বলতে চাই যে 1000 জন যদি পরীক্ষা দেয়, তাহলে তার মধ্যে থেকে 5 জন পাওয়ার চান্স আছে। অনলি 5 of you ক্যান ফাইনালি গেট দ্য জব। ওকে, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য 995, তোমরা কি করবে? জীবন শেষ, এরকম মনে হয়। আমি সেই স্ট্রাগলটা জানি। রাইট নাও আই এম এমপ্লয়েড ইন রেলওয়ে, বাট আমি তোমাদেরকে নিজে সাজেস্ট করব যে এই যুগে দাঁড়িয়ে, যেখানে অপরচুনিটি চারদিকে ভর্তি, প্রত্যেকের হাতে ফ্রি ইন্টারনেট আছে, যে কোনো কিছু শেখাটা মানে 6 থেকে 7 মাসের মধ্যে একটা ভালো কোর্স শেখা যায়। সেইখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট জব প্রিপারেশন নেওয়া, যেটা কিনা সাকসেস রেট ইজ লেস দেন 1%, সেখানে আমাদের জীবনের একটা বিরাট একটা টাইম সেখানে আমাদের এঙ্গেজ করার কি কোনো বিচক্ষণ কাজ হয়? আমার তো মনে হয় না, আমার মনে হয় না। বিকজ এককালীন ছিল, আগে ছিল গভর্নমেন্ট জবে একটা ক্রেজ ছিল। প্রত্যেকটা একটা এরা থাকে, একটা সময় থাকে। হুম, এক সময় ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের প্রেফারেন্স সব জায়গায় আগে ছিল। বাবা মা তার ছেলে মেয়েকে আইদার ডক্টর বা ইঞ্জিনিয়ার করতে তাদেরকে ভর্তি করতো, বিকজ তারা ভাবতো এখান থেকে একটা খুব হাই স্যালারিজ একটা চাকরি পাওয়া যায়। বাট সেই জায়গাটা আস্তে আস্তে মানে ডিমিনিশ হয়েছে। এবার গভর্নমেন্ট, তোমরা জানো একসময় গভর্নমেন্ট এমপ্লয়িরা যারা আছে তারা খুব তেমন স্যালারি পেতো না, লোকে গভর্নমেন্ট জবে যেতেই চাইতো না। আমি আমার প্রপ্রীতা মহর কথা বলছি। সে আমার দাদু পুলিশ চাকরি পেয়েছিল, আমার দাদুকে পুলিশ চাকরি ছাড়িয়ে নিয়ে গেছিলো, বলছে তুই পুলিশ হইবা, কয়দি পেটাবা। কেননা এত সম্পত্তি ছিল এক সময় যে চাকরি করা তাদের কাছে একটা অপমানজনক ব্যাপার ছিল। আমি এরকমও গল্প শুনেছি যে একসময় স্কুল টিচাররা খেতে পেত না। তো গভর্নমেন্ট, আগেকার দিনে আমরা সিনেমায় দেখবে, যত পুরোনো দিনের সিনেমা, তারা কেউ গভর্নমেন্ট গভর্নমেন্ট জব বলতে কি হতো? পুলিশ, পুলিশ, ম্যাক্সিমাম জায়গায় পুলিশ গভর্নমেন্ট জব। কিন্তু আদার্স কোনো গভর্নমেন্ট জব দেখতে, অধিকাংশ দেখতে যে কোনো ফ্যাক্টরিতে বড় কোনো পোস্টে আছে, ম্যানেজারিয়াল পোস্টে আছে। তারপরে এই সময়টা গভর্নমেন্ট জব কংগ্রেস এরা থেকে শুরু হলো, গভর্নমেন্ট জবে একটা ক্রেজ মানুষের মধ্যে আস্তে আস্তে এলো, কারণ জায়গায় আরও প্রচার করা হলো। তারপর ওটা মিড 2023 বা 2019 কোভিডের যে একটা ক্র্যাশ দেখা দিল, তারপর থেকে যে গভর্নমেন্ট জবে চাকরি তাদেরকে বসে বসে মাইনে দেওয়া হলো, তারপর থেকে লোকের মধ্যে একটা গভর্নমেন্ট জবের একটা ক্রেজ, একটা একটা ওয়েভ উঠলো। বাট এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সিট ফিল আপ হচ্ছে না। ওকে, এরপর র্যান্ডম পেপার লিক হচ্ছে। নট অনলি দ্যাট, আমি নিজে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে বলছি যে পার্কস অ্যান্ড অ্যালাওয়েন্স ছিল, যেগুলোর লোভে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবে লোকে আসে বা এখনো আসার জন্য চেষ্টা করছে, সেই পার্কস অ্যান্ড অ্যালাওয়েন্স, এই লেভারেজগুলো দিন দিন কমে আসছে। আসি যাই মাইনে পাই, এই যে একটা কথা, একটা ট্যাগলাইন যুক্ত ছিল সরকারি চাকরিদের ক্ষেত্রে, সেই জিনিসটা নেই এখন। এখন কাজ না করলে তার বিরুদ্ধে রীতিমতো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে। কাজ সময় করতেই হবে। এক একজনকে 10-10 12-12 ঘন্টা, তাদেরকে উইকেন্ডেও ডাকা হচ্ছে যে আসো এসে কাজ করো। আমি নিয়ে দেখেছি, আমাকে নিজে ডেকেছে, রাত্রি 9:30 অবধি অফিসে থাকতে হয়, যেখানে 6:30 ছুটি।
নেক্সট দিন আবার ডেকেছে ছুটির দিনে যে আসক, আসতেই হবে। তা এরকম ঘটনা ঘটেছে। তার সঙ্গে আগের মতো সেই ড্রাস্টিক হারে স্যালারি বাড়ছে না। আগে যেরকম কংগ্রেস সময় 125, যখন লাস্ট পে কমিশন বলছে 2016-এ 125% দিয়েছিল, এখন 60%। 10 বছর হয়ে গেল, এখন 60% দিয়ে, মানে কত কম রেটে স্যালারি বেড়েছে লোকের। যে হারে ইনফ্লেশন সেই হারে স্যালারি বাড়ছে না। গভর্নমেন্ট এমপ্লয়িরাও এখন রীতিমতো মানে কোপ আপ করার চেষ্টা করছে বর্তমানে যে মার্কেটে যে ইনফ্লেশন বেড়েছে তার সঙ্গে। তো সেইটাই বিচার করলে ওই একটা জিনিসই রয়েছে আছে, তাও কদিন থাকবে জানা নেই, কারণ যে হারে গভর্নমেন্ট প্রাইভেটাইজ করে জিনিসপত্র, এই যে স্থায়িত্ব, চাকরির স্থায়িত্ব, স্টেবিলিটি, এই জিনিসটাও কদিন থাকবে ভগবান জানে। কদিন আগে তো শুনছিলাম যে পারফরমেন্স বেসড ইনক্রিমেন্ট বা পারফরমেন্স বেসড ফাইন্যান্সিয়াল, মানে তোমার স্যালারিতে আপগ্রেডেশনের কথা সরকার ভাবছিল, যে যেমন কাজ করছে সেই অনুযায়ী তাকে স্যালারি বাড়ানো হবে। অর্থাৎ তুমি যে আমি কাজ করি কি না করি, আমার তো স্যালারি দিয়ে যেমন একটা পিরিয়ডিক ওয়েতে বাড়বে সেরকম চলতো, বাট সেটা আস্তে আস্তে সরকার বন্ধ করে দিচ্ছে। সেই লেভারেজ সরকার আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। অধিকাংশ জায়গায় এখন দেখবে পার্মানেন্ট এমপ্লয়ের জায়গায় কন্ট্রাকচুয়াল এমপ্লয় নিয়োগ হচ্ছে, যাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, যাদের কোনো মেডিকেল বা কোনো রকম ফ্যাসিলিটি নেই, তাদেরকে জাস্ট হাতে 15,000, 11,000, 12,000 কি ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভিতরে কাজ করানো হচ্ছে। করলে কর, না করলে যেও না। দেয়ার আর সো মেনি পিপল অন দ্য কিউ। তা এরম একটা টাইমে দাঁড়িয়ে যদি কেউ এখনো চিন্তা করে থাকে যে আমি গভর্নমেন্ট জবটা আমি নিজেকে খুব উঁচু জায়গায় নিয়ে চলে যাব, দে আর বেসিক্যালি লিভিং ইন ফুলস, এটা কি বলে কথায় না আছে, ফুলস লাইফ নাকি এটা বলে, যাই হোক। এটার কোনো অ্যাকচুয়ালি এই চিন্তাটার কোনো ভিত্তি নেই এই মুহূর্তে, কারণ সব কিছু এখন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আনসার্টেন হয়ে পড়েছে। বিশেষ করে এআই আসার পর থেকে ক্লারিক্যাল কাজ বা সিম্পল যে কাজগুলো ছিল সেগুলো এআই এখন করে দিচ্ছে। এখন সরকার তো নিজেও চ্যাটবট আনছে। ব্যাংকের ক্যাশিয়ার, আগে আগে আমরা টাকা তুলতে যেতাম, আপগ্রেড সব ব্যাংক স্টাফদের ক্যাশিয়ার দিয়ে করতাম, সেখানে এখন কিয়স্ক রেডি হয়ে গেছে, যে কিয়স্ক থেকে আমরা এখন নিজেরা সব কিছু করে নিচ্ছি। রেল স্টেশনে যেখানে আগে একজন টিকিট দেওয়ার লোক বসে থাকতো, একজন টিকিট ক্লার্ক বসে থাকতো, সেখানে এখন হয়ে গেছে রেল ওয়ান, আইআরসিটিসির অ্যাপ হয়ে গেছে। সেখান থেকে লোকে নিজে নিজে ডিজিটাল টিকিট তারা নিয়ে কেটে নিচ্ছে। তো আমরা যদি এখন এই চিন্তা করে তোমরা বসে থাকো যে না গভর্নমেন্ট জব একসময় পাবো, ইয়ে হয়ে যাবো, হ্যাঁ, নট অনলি, নো ডাউট, তোমরা যদি ইউপিএসসি বা ওই জাতীয় কোনো হাই পেইং পোস্টে যাও, দিস ইজ আ রিয়েলি গুড কেরিয়ার, আমি মানছি। বাট সেখানে কজন যায়, সেখানে কজন যায়? আর নর্মাল জায়গায় 1 2 3 4 5 6 7, 5 6 ঠিক আছে, তবু একামো ঠিকঠাক আছে। বাট তার নিচে 1 2 লেভেল 1 টু লেভেল 2 টু লেভেল 3 আই ডোন্ট নো তোমরা এখন কি চিন্তা করে বসে আছো। কিন্তু এই পরীক্ষার পিছনে তোমরা জীবনে কতটা সময় নষ্ট করছো, একবার সেটা কল্পনা করে দেখেছো? কতটা সময় তোমরা এই পরীক্ষার পেছনে নষ্ট করছো? তার জায়গায় তোমাদের এটা জানোই না, তোমাদের মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে সাউথের দিকে লোকেরা তেমন গভর্নমেন্ট জবের দিকে যায় না, কারণ তারা এইসব দিকে বা গভর্নমেন্ট জবের ক্রেজ তাদের মধ্যে নেই। তারা জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ চায়। তার বিভিন্ন কিছু আলাদা আলাদা জিনিস শেখে, বিভিন্ন রকম এআই ইঞ্জিনিয়ার, এআই ক্লাউড কম্পিউটিং ইত্যাদি শিখে তারা 40 লাখ, 50 লাখ, 60 লাখ, 1.5 2 কোটির প্যাকেজ তারা সিকিওর করে। তারা আইআইটিতে যায়, ঠিক আছে, সেখান থেকে বড় আইআইটি, আইআইএম, এনআইটি থেকে সেখান থেকে বড় বড় প্যাকেজ সিকিওর করে। গভর্নমেন্ট এমপ্লয় সেখানে স্বপ্ন করতে পারে না। গভর্নমেন্ট এমপ্লয় আমাদের আমাদের যে বর্তমান যে স্যালারি, সেই স্যালারি দিয়ে আমরা একটা গাড়ি 4 হুইলার অ্যাফোর্ড করতে পারবো না। সে হয়তো আমাদেরকে হয়তো নিল ইএমআইতে নিতে হবে। আর মানে নিচুতলা কমিতে তো একদমই সে সম্ভব নয়, মানে সেটা তো একটা স্বপ্ন, দিবা স্বপ্ন বলতে হবে। আর উপরতলা থেকে যারা আছে তারা ওই নিজের জীবনের শেষকালে এরম সময় এসে এখন গাড়ি অ্যাফোর্ড করতে পারবে, এরম অবস্থা। সেইখানে একজন ক্লাউড ইঞ্জিনিয়ার বা ক্লাউড কম্পিউটিং যারা করেছে, যারা কোডিং শিখেছে, পাইথন শিখেছে, বড় বড় সব যেগুলো
এখন অনেক কোর্স হয়ে গেছে, যেগুলো ইউটিউবে ফ্রিতে যার কোর্স অ্যাভেলেবেল আছে, ইন্টারনেট ফ্রি আছে, অনেকে সবার বাড়িতে প্রায় কম বেশি কম্পিউটার আছে, বা সে কম্পিউটার ক্যাফেতে গিয়ে যদি রোজ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করে সেই থিওরি থেকে, সে জিনিসটা শিখে যাবে। সেখান থেকে সে সেই জিনিসটাকে সেই যে স্কিল, সেই স্কিল যদি সে আপগ্রেড করতে পারে, স্কিল যদি অ্যাকোয়ার করতে পারে, সেখান থেকে যে চাকরিগুলো পাবে সে স্বপ্ন কল্পনা করতে পারবে না। ফর এক্সাম্পল, আমি এখন যেটা নিয়ে এখন বেশি পরিমাণে করছি, ডেটা অ্যানালিটিক্স, সেখানে এক্সেল এক্সেল এসকিউএল, পাওয়ার বিআই, পাইথন, এই 4টে জিনিস আমাকে ভালো করে জানতে হবে। রুডিমেন্টারিলি এই 4টে জিনিস আমাকে জানতে হবে, ঠিক আছে? কি কি বললাম? এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল আর পাইথন। ভালো করে শেখো। ডেটা অ্যানালিটিক্সের স্টার্টিং স্যালারি হয় বেসিক, মানে একদম ফ্রেশার্স থেকে 3 থেকে 8 লাখ পার অ্যানাম। তুমি যদি খুব ভালো করে থাকো তাহলে 8 লাখ তাও ক্রস করতে পারো। এবং 10 থেকে 12 বছরের মধ্যে সে সে 25 লাখ থেকে 26 লাখ, কি 40 লাখ, 40 লাখ হয়তো হবে না, 25, 26, 30 লাখ অব্দি সে পার অ্যানাম স্যালারি সিকিউর করতে পারবে। এটা ইন্ডিয়ায় বলছি, যদি ইন্ডিয়ান যদি কোনো ভালো কোম্পানিতে হয়। ওকে, তুমি যদি আম, যদি তুমি 10-12 লাখও মারো, মানে পার, মানে 1 লাখ পার, মানে পার মান্থ 1 লাখ, কটা গভর্নমেন্ট এমপ্লয় 1 লাখ স্যালারি পায় আমাকে দেখাও? কজন পায় তার শুরুর দিকে? কজন পায়? পে কমিশন যেন হাফ ইত্তেস করে আমরা বসে আছে। তারপরে এত বাবরের হিস্ট্রি, বাবরের পেছনে কটা ছেদা, ঠিক আছে, আমাদের দেশের অমুক জায়গায় কি আছে, অমুক জায়গায় কি আছে, খাজুরাহ মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ কত, এসব অ্যাবসার্ড কোশ্চেন, বা যেগুলো থেকে পড়লেও আসবে কিনা তার সন্দেহ আছে, এসব থেকে না করে তুমি যদি পার্টিকুলার স্কিল ফোকাস স্টাডি করো নিজে থেকে, তুমি এর থেকে অনেক ভালো কেরিয়ার বিল্ড করতে পারবে আমি মনে করি। কিন্তু সেখানে আমাদের অস্বস্তি, কারণ আমাদের সোসাইটিতে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট জব ইজ দ্য আলটিমেট রিডেমশন অফ ইউর প্যাথেটিক লাইফ। নো, ওর বাইরে অনেক কিছু আছে। বাট আমাদের সোসাইটি, আমাদের টিয়ার 2 টিয়ার 3 যে সোসাইটি, তারা মানে যে সমস্ত আমাদের যাদেরকে যারা উপদেশ দেয়, তারা নিজেরাও কোনো এসব কিছু ভাবেননি, তারা নিজেরাও মিডল ক্লাস লাইফ লিড করে গেছে, এবং তারা আমাদের চায় যে আমরা মিডল ক্লাস লাইফ লিড করি। কিন্তু এবার তোমাদের হাতে, আমি তোমাকে বলে দিলাম, আমি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয় তোমাকে নিজে বলছি যে এখন যে অবস্থা গভর্নমেন্ট জবের দিকে নিজের সমস্ত এনার্জি তার দিকে ফোকাস করাটা মূর্খামি। একটা ইংলিশে কথা আছে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। নিজের সমস্ত ডিম এক ঝুড়িতে রেখো না, কারণ ঝুড়ি যদি ভেঙে যায়, ফেটে যায়, সব ডিম যাবে। তাই অলওয়েজ ব্যাকআপ প্ল্যান রাখার চেষ্টা করো জীবনে, এটা আমি সাজেস্ট করব। যাই হোক, বাকি তোমরা খুব বিচক্ষণ ও বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা চিন্তা করো কি করবে, কি করা উচিত।